আব্দুল উজ্জা হচ্ছে 18 থেকে 20 বছরের যুবক। 18 থেকে 20 বছরের যুবকটা গায়ে থেকে গেঞ্জি, পরনের থেকে লুঙ্গি, এই দুইটা খুলে চাচার হাতে তুলে দিয়ে উলঙ্গ হয়ে গেল। আর চাচা তখন লজ্জা দিয়ে দিয়ে বলছে যে মুহাম্মদের যারা দলে ঢুকবে তাদেরকে এই রকমই পরিণতি তাদের হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বলে একজন আল্লাহর নবীর সাহাবী। তখন আব্দুল উজ্জা নাম যখন ছিল তখন মুসলমান হয় নাই। চাচার কাছে গিয়ে বলছে, চাচা মুহাম্মদের ব্যাপারে অনেক কথা আপনি শুনেছেন, ওই লোকটা কেমন, মুহাম্মদ লোকটা কেমন, হাউ ইজ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকটা কেমন? ও তখন ওই আব্দুল উজ্জার চাচা বলছে, পৃথিবীতে যদি কোনো ভালো মানুষ থাকে মুহাম্মদের চাইতে ভালো মানুষ আর দুনিয়াতে নাই। এই সার্টিফিকেটটা কে দিয়েছে বলেন? একজন কাফের দিচ্ছে। কে দিচ্ছে? একজন কাফের দিচ্ছে। পৃথিবীতে মুহাম্মদের চাইতে দামি আর কেউ নাই। সঙ্গে সঙ্গে হযরত আব্দুল উজ্জা তখন বলছে, চাচা তুমি যখন এতই দাম দিচ্ছ, এতই যখন মুহাম্মদের ব্যাপারে দামি দামি কথা বলছো, চাচা গো আপনার কাছে একটু দয়া, আপনার কাছে একটু একটা কথা আমি রিকোয়েস্ট করে বলতে চাই। ও চাচা চলো না, আমরা দুইজন মিলে মুহাম্মদের দরবারে চলে যাই, আর দুইজন মিলে দুজন মিলে পড়ে নি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা যখন বলছে, চাচা চলো না কালেমা পড়ে নি, তখন চাচা বলছে, যা বলেছো যা বলেছো, খবরদার একটা কথা বাড়াবে না। আর যদি কোনোদিন ভুল করে বলেছ যে মুহাম্মদের কাছে ঈমান আনতে হবে, কালেমা পড়তে হবে, তাহলে তোমার শেষ পরিণতি কি হতে পারে তুমি জানো? ওই লোকটাই বলল যে মুহাম্মদ হচ্ছে দামি মানুষ, তার মধ্যে কোনো সন্দেহ নাই, উনি একজন সত্যবাদী মানুষ। কিন্তু যখন ইসলামের কথা বলা হয়েছে তখন বলছে যে তাই নাকি, এত দামি যখন হবে তাহলে ইসলাম গ্রহণ করুন। ইসলাম গ্রহণের কথা যখন হয়েছে সঙ্গে সঙ্গে বলছে চাচা ভাইপোকে বলছে, ভাইপো যা বলেছো খবরদার ঈমান আনার কথা বলবে না। এই কথা যখন আব্দুল উজ্জার সামনে বলেছে, আব্দুল উজ্জা তখন তাম করে লাফ দিয়ে উঠে, 20 বছরের যুবক বলছে, ও চাচা গো, যাকে দেখে, যার কথা শুনে, যার ব্যাপারে সবাই দাম দেয়, যাকে সবাই সত্যবাদী বলে, জীবনে একটা কথাও মিথ্যা বলে নাই, এমন একজন ব্যক্তির কাছে ঈমান আনতে লজ্জা কিসের? আপনার সামনে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ওই চাচা বলছে, জানো তোমার এখন কি পরিস্থিতি হতে পারে? বলে, আমার যাই ঘটনা ঘটুক না কেন, আমার যাই পরিস্থিতি হোক না কেন, আমি আর কালেমা থেকে এক ধাপও লড়বো না। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাকে বলে, তোমার জীবনের যত টাকা পয়সা সম্পদ বাড়ি গাড়ি যা কিছু তুমি করেছো সবই আমার দেওয়া উট থেকে করেছো, আমার দ্বারা দুম্বা থেকে করেছো, আমার দেওয়া তুমি দুম্বা থেকে উট থেকে গরু থেকে করেছো, অতএব আমার যত মাল তোমার আছে সব এখনই ফেলে দিতে হবে। এই দেখেন উম্মতে মুহাম্মদের ভালোবাসা দেখেন, দরকারে সব মাল দিতে রাজি আছে। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বলে, হেসে বলছে, আহা ইমানের দাম কালেমার দাম তোমার বাড়ির চাইতে বেশি নয়। তোমার বাড়ি দিয়ে ইমান কিনা যাবে না, কালেমা কিনা যাবে না। তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার টাকা, তোমার পয়সা, তোমার সম্পদ, তোমার উট, তোমার যত যা আছে সব কিছু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার বলছে আব্দুল উজ্জাকে, তা তো ঠিক আছে, এখনো আর একটা জিনিস তোমাকে দিতে হবে। বলে, কি দিতে হবে? বলে, আব্দুল উজ্জা বলে, তো আব্দুল উজ্জাকে তার চাচা বলছে, তুমি পোশাকটা যেটা পরে আছো, যে জামা, যে প্যান্টটা পরে আছো, ওইটা আমার দেওয়া জামা প্যান্ট, ওইটাও তোমাকে এখানে দাঁড়িয়ে খুলে ফেলতে হবে। একটু খেয়াল করুন এবার কি পরিস্থিতি। হযরতে আব্দুল উজ্জা চিৎকার করে বলছে, চাচা গো, আমি আর কিছু চাই না তোমার কাছে, ইজ্জতটা ভিক্ষা চাই। ইজ্জতের দাম যখন দিতে চাইছো না, কি করব? বারবার চাচা বলে, ইজ্জতের যত অতই দাম আছে, ইজ্জতের যখন অতই মায়া, তাহলে আমার সব মাল তুই ফিরিয়ে নে, আর তোর ঈমান থেকে তুই ফিরে আয়, কালেমা বাতিল করে দে, কালিমা থেকে ক্যান্সেল করে দে। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বলে, না চাচা না, ইজ্জত যায় যাবে, জীবন যায় যাবে, সব যদি আমার মান সম্মান ইজ্জত সব চলে যায় তাতেও কিছু যায় আসে না, কিন্তু আমি আমার ঈমান ছাড়তে রাজি নাই। সঙ্গে সঙ্গে ও মুসলমান, আব্দুল উজ্জা হচ্ছে 18 থেকে 20 বছরের যুবক। 18 থেকে 20 বছরের যুবকটা গায়ে থেকে গেঞ্জি, পরনের থেকে লুঙ্গি, এই দুইটা খুলে চাচার হাতে তুলে দিয়ে উলঙ্গ হয়ে গেল। আর চাচা তখন লজ্জা দিয়ে দিয়ে বলছে যে মুহাম্মদের যারা দলে ঢুকবে তাদেরকে এই রকমই পরিণতি তাদের হবে।
আপনাদেরকে এই পরিণতি হয়েছে? ইমান আনার জন্য একটা জামা খুলতে হয়েছে? ইমান আনার জন্য উলঙ্গ হতে হয়েছে? না। তারপরে এত সহজের ইমান পাওয়ার পরে শুধু নামাজটুকু পড়তে পারি না, শুধু রোজাটুকু রাখতে পারি না, কোরআনটা শেখার সময় হয় না। লাস্ট কথা আরেকটু বলে শেষ করব। হযরতে আব্দুল উজ্জা তখন বলছে, চাচা গো, আমার শরীর থেকে আমার তুমি টাকা কেড়ে নিয়েছো, মাল কেড়ে নিয়েছো, সব দিয়ে দিলাম। ও চাচা জান, আমার পরনে ছিল গেঞ্জি আর লুঙ্গি, এটাও তুমি কেড়ে নিয়েছো। তাই আমি বলছি, শোনো, আমার কেড়ে নিয়েছো গেঞ্জি আর কেড়ে নিলাম লুঙ্গি, আর আমার ইমানটাকে বানিয়ে নিলাম সঙ্গী। বলেন সুবহানাল্লাহ। আমার গেঞ্জি কেড়ে নিয়েছো, আমার গেঞ্জি কেড়ে নিয়েছো, আমার কেড়ে নিলা লুঙ্গি, আর আমার ইমানটাকে বানিয়ে নিলাম আমার সঙ্গী। ইমান যদি থাকে, ইজ্জতের ভয় নাই, ইজ্জত একদিন আল্লাহ দিয়ে দেবে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ইজ্জতের মালিক কে। বলেন কে ইজ্জতের মালিক? আল্লাহ। বলেন ওই আব্দুল উজ্জার পরন থেকে গেঞ্জি খুলে নেওয়ার পরেও, লুঙ্গি খুলে নেওয়ার পরেও, ওই উলঙ্গ করার পরেও আব্দুল উজ্জা হচ্ছে আল্লাহর কাছে গ্রেট পারসন। আল্লাহ তাকে দামি বানিয়ে দিয়েছে। কিন্তু আমার আপনার দেশের ভালো ভালো দামি পোশাক পরেও আমরা দামি হতে পারছি না। পাচ্ছি? আমার ঘরে 1000 টাকা দামের পোশাক, আপনার আমার ঘরে 2000 5000 টাকা দামের পোশাক। এত দামি দামি পোশাক, 4 জোড়া করে জুতো, 5 জোড়া করে অমক, একটা 4 চাকা, একটা 2 চাকা, এরপর আমার আপনার ইজ্জত নাই, আমার আপনাকে কেউ চিনে না। আর আব্দুল উজ্জা গোটা শরীরে উলঙ্গ করার পরেও সারা পৃথিবী তাকে মহান ভাবে চিনে, সারা পৃথিবী তাকে জান্নাতি ভাবে চিনে। হযরতে আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় মক্কার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। রাস্তার লোকেরা বলছে, ওরে আব্দুল উজ্জা, কি ব্যাপার তোমার, এই খবর কেন? বলে, আমার চাচার সামনে কালেমা পড়ে ঈমান এনেছি, এই জন্য আমার সব কিছু খুলে নিয়েছে, সব কেড়ে নিয়েছে। বলে, ঠিক হয়েছে? কি বলছে? ঠিক হয়েছে। পাড়ার লোকে দেখবেন, যার উপর রাগ থাকে, তাকে যে কোনো কায়দায় যদি তার কোনো অপদস্থ হয়, এত খুশি হয়, আল্লাহু আকবার। একদিন কি করেছে, এক বাপ ট্রেনে করে পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছে। তো বাপকে, মেয়ের স্বামীকে এক চড় মেরেছে। খুব খুশি তখন স্বামী, স্ত্রী ওকে মারা যে বাড়িতে, বুঝতে পারছেন না? স্ত্রী খুব খুশি, বলে মেরেছে তো, এবার ঠিক আছে বাড়ি যে বলবো, ওদেরকে মারতেও পারলে না, কিছু করতে পারলে না, বাড়ি যে বলবো তোমার 12টা বাজাবো আজকে। স্ত্রীকে তখন ওই লোকটা বলছে, স্বামী আমাকে মারলি আমার বউকে মেরে দেখ। বউকেও এক চড় মেরেছে। আমার বউকে মারলি আমার বেটাকে মেরে দেখ। বেটাকেও এক চড় মেরেছে। বেটাকে মারলি আমার বিটিকে মেরে দেখ। বিটিকেও এক চড় মেরেছে। সবাই যখন মার খেয়ে নিয়েছে, ভাই তুমি তোমার জায়গা যাও, আমরা উঠে পড়ছি, আমরা চলে গেলাম। বলে, কি রে? এরপরে বলছে, শোনো, আমি মার খেয়েছিলাম, তার জন্য তোমরা বলছিলা যে বাড়িতে বলবো, এখন সবাই মার খেয়েছো, যা বলবো বলো হয়েছে। কথা বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক সময় আমাদের বেইজ্জতি হলে আমরা খুশি হই। তো যাই হোক, আব্দুল উজ্জাকে বেইজ্জতি করার জন্য ঠিক হয়েছে, মুহাম্মদের যারা দলে ঢুকবে, যারা কালেমা পড়বে, যারা মুসলমান হবে, তাদের এই রকম পরিণতি হবে, তাদেরকে সহ্য করে থাকতে হবে। শুনেন, এবার হযরতে আব্দুল উজ্জা শেষ করব, অসুবিধা নাই, একদম শেষের দিকে 10 থেকে 12 মিনিট সময় লাগবে ইনশাআল্লাহ, তারপরে শেষ হয়ে যাবে। আমি জানি সময় হয়েছে, বাচ্চারাও বাড়ি যাবে, ঘুমিয়ে টুমিয়ে যাবে, সেক্ষেত্রে আমাকেও খেয়াল রাখতে হবে। তো ঘটনা হলো এই যে আব্দুল উজ্জার এই শেষ কথাটুকু কতটা ইমানের পাওয়ার, যার জন্য বাড়ি গাড়ি ছেড়ে, পোশাক ছেড়ে, উলঙ্গ অবস্থায় সৎ মায়ের কাছে ফিরে গেল। যার পরে বলছে, মা একটা আমাকে এক টুকরো কাপড় দাও, যে কাপড় দিয়ে আমি মুহাম্মদের দরবারে চলে যাব, তোমাদের কাছে আর কোনোদিন থাকবো না, চাইবো না, খাবারও চাইবো না, টাকাও চাইবো না, পয়সাও চাইবো না, কিচ্ছু চাইবো না, শুধু এক টুকরো কাপড় দাও। এক টুকরো কাপড় তার সৎ মা বাড়ি থেকে বের করে দিয়ে দিল। কাপড়টা কোন রকমে আপনার লজ্জা স্থানটা ঢাকতে পেরেছে, আর কোনো জায়গা ঢাকতে পারেনি। এই অবস্থায় আব্দুল উজ্জা বাড়ি থেকে বেরিয়ে গেল। রাস্তায় কয়েকদিন যেতে সময় লাগলো, মক্কা থেকে মদিনা, এই যেতে সময় লেগে গেল। হাঁটতে হাঁটতে যায়, আর পেটে কোনো খাবার নাই, একবার পড়ে যায় আর একবার উঠে, একবার পড়ে যায় আর একবার উঠে। এইরকম পরিস্থিতিতে হযরতে আব্দুল উজ্জা ওখানে গিয়ে পৌঁছালো। নবীর দরবারে যাওয়ার পরে আসহাবে সুফা, নবীজির মাদ্রাসা ছিল আসহাবে সুফা। অনেকে আবার বলে, এখন বর্তমান নবীর জামানায় আবার মাদ্রাসা ছিল নাকি, তোমরা মাদ্রাসা চালাচ্ছ? কে বলে নবীর জামানায় মাদ্রাসা ছিল না? আমার নবীর মাদ্রাসা আসহাবে সুফা নামে একটা মাদ্রাসা ছিল। আর ওই মাদ্রাসায় নবীর আমার সাহাবা, সেই সময় প্রায় 70-80 জন সাহাবা একরামের ছাত্র, যারা ওখানে থেকে বোর্ডিং এ পড়াশোনা করতেন, এরকম সিস্টেম ছিল। হযরতে
আব্দুল উজ্জা নবীজিকে দেখলেন, নবীজি বক্তব্য দিচ্ছে সবার সামনে, বক্তব্য দিচ্ছেন। এমন অবস্থায় আব্দুল উজ্জা ঘরে মসজিদে আসহাবে সুফায় পৌঁছালো। আসহাবে সুফায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। এমন অবস্থায় আব্দুল উজ্জা ঘরের একটা কোনায় গিয়ে মসজিদের ভিতরে বক্তব্য দিচ্ছিলেন, কোনায় এক জায়গায় বসে গেলেন। কারণ নবী আমার চিনতে পারবে না, শরীরটা উস্কো খুস্কো, চুলগুলো সব এবড়ো খেবড়ো হয়ে গেছে, শরীরে ঠিক নাই, জামা কাপড়ও নাই, গায়েও জামা নাই, পায়েও নাই, শুধু একটুকু ঢাকা আছে। আব্দুল উজ্জাকে দেখার পরে আমার নবী বক্তব্য বন্ধ করে দিলেন। দেওয়ার পরে আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি কোথা থেকে এসেছো বলো। নবীর প্রেমিক, নবী শুধু বড়দেরকে বৃদ্ধদেরকে নাই, যুবকদেরকে কত ভালোবেসেছেন। যুবকদেরকে ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার ও যুবক, তুমি কি ব্যাপার, তুমি কোথা থেকে এসেছো, কি তোমার খবর। সঙ্গে সঙ্গে সব গল্প শুনিয়ে দেওয়া হলো। শোনানোর পরে নবী আমার জর্জর করে কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে নবী আমার বলে, তুমি কি কিছু খেয়েছো নাকি? বলে, না না, খাবারের সুযোগ হয় নাই। সঙ্গে সঙ্গে এরকম করে মানুষ বসেছিল। আমার নবী বলছে, তোমাদের মধ্যে কে এমন আছো বলো, এই মানুষটার জন্য, এই যুবকের জন্য খাবারের ব্যবস্থা করে দেবে। সঙ্গে সঙ্গে প্রায় কয়েকজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে খেজুর আছে, আমার বাড়িতে জবের রুটি আছে, আমার বাড়িতে খুরমা আছে, তোমরা যার যা আছে সবাই তোমরা নিয়ে আসো। সঙ্গে সঙ্গে সবাই নিয়ে আসার পরে খাবার জমা হয়ে গেল। আর কয়েকজন সাহাবীকে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কারা আছো বলো, তোমাদের একটা পোশাক দান করবে, একটা চাদর দান করবে বলো। সঙ্গে সঙ্গে আমার সাহাবীদের মধ্যে কয়েকজন রেডি হয়ে গেল। বাড়ি থেকে ছুটে গিয়ে চাদর এনে দেওয়া হলো, লুঙ্গি এনে দেওয়া হলো। লুঙ্গি পরার পরে চাদর গায়ে দিয়ে বসে গেলেন। বসার পরে নবী আমার গায়ে হাত দিয়ে দেয়। এই জন্য আমার নবী গায়ে হাত বোলাচ্ছেন আর বলছেন, ও আমার সাহাবা, তোমার নাম আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আমি পাল্টে দিলাম, আল্লাহর সব চাইতে পছন্দের নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কি নাম রেখে দিলেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ নাম রাখার পরে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। আব্দুল্লাহ কেঁদেই যাচ্ছেন, কান্না আর থামে না। নবী আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, ওই মাথায় হাতের তলে যতগুলো চুল পড়বে ততগুলো নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ।